গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি 5টার সময় উঠেছি, উঠে সব কিছু রেডি করে নিয়ে এখন ঘড়িতে সময় সকাল 7টা। রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। তো রান্না বান্না করে ইন্দ্রকে ছেড়ে দিয়ে তারপরে সংসারের সমস্ত কাজকর্ম যা যা কিছু আছে সবটাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের একটু বড়ি দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক দিতে পারি কিনা। কোনোদিন দিইনি, আমি মাকে দিতে দেখেছি ওই বাড়িতে, আমার মা দিত ওই বাড়িতে এই শীতের সময়। তো দেখি, আমিও চেষ্টা করি। একদম অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছি ভোরের বেলা উঠে। তো দেখা যাক কি হয়, চেষ্টা করবো। তো চলো, আমি এখন ইন্ডোর টিফিনটা গুছিয়ে দিই। আর এই যে কন্টেনারটা দেখছো, এটা আমি নতুন অনলাইন থেকে আবার নিয়েছি। কারণ একটা এরকম থাক যে টিফিন বক্স, একটা সেট আছে তো, আরেকটা ছিল সেটা ভেঙে গেছে। একটা সেট আছে তো খুব প্রবলেম হয়, তাই আর একটা সেট নিয়ে নিয়েছি। তো এই হলো, এটা হলো লাঞ্চ। আর টিফিনটা তোমাদের একবার দেখায়। দেখো, পাউরুটি দিয়ে আর একটু ছানা ছিল ফ্রিজে, সেটা দিয়ে আলু দিয়ে একটু স্যান্ডউইচ মতো করে দিয়েছি, বাটার দিয়ে একটু সেঁকে দিয়েছি। আলু, পেঁয়াজ, ভাজা মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে আর একটু আদা কুচি দিয়ে আমি স্যান্ডউইচের পুরটা বানিয়েছিলাম। তাতে একটু আলু সেদ্ধ অল্প করে, আর ফ্রিজে অনেকটা পরিমাণ ছানা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এই হলো ইন্দ্রর আজকের টিফিন আর লাঞ্চ। আমার তো রান্না বান্না কমপ্লিট, ইন্দ্র বেরিয়ে গেছে, আমার টিফিন করা হয়ে গেছে। এখন আমি দেবো বড়ি। দেখাও, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, ওর মতো কাঁচা হোক, আমি এখন ছাদে যাবো। বলেছিলাম অল্প করে ডাল ভিজিয়েছিলাম, এই ডালটা দিয়ে বড়ি বানাবো। ফার্স্ট টাইম তো একটু ভয় লাগছে, কারণ কোনোদিন তো বানাইনি। তো দেখা যাক, চলো দেখা যাক কেমন বানাতে পারি আর কিসে বানাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই থালাটার মধ্যে আমি বড়িটা দেবো, তবে এর মধ্যে একটু সর্ষের তেল খুব সামান্য দিয়ে এটা মাখিয়ে দেবো। খুব সামান্য সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে দেবো। আমার কাজটা কমপ্লিট, জলটা ছেড়ে এই ডালটাকে এখন ফেটিয়ে নিতে হবে ভালো করে। ওই দিকটা প্রচন্ড রোদ, যার কারণে এইখানটায় এসে বসলাম, সেই সূর্যটা মুখেই লাগছে। এখন একটু আমি পোস্ত দেবো।
প্লাস্টিকের বস্তা, আমি জানি না তো। হতে পারে বস্তা রয়েছে, কিন্তু কি আছে বলতে পারবো না। আমি যতটা পেরেছি ততটা দিয়েছি। আমার মায়ের মতো তো ওইভাবে আর দিতে পারি না। আদেও এটা ঠিকঠাক মানে পারফেক্ট বড়ি হবে কিনা তাও আমি জানি না, তবুও দিলাম। আমি এখন এই পুজোর বাসনগুলো মেজে নেব, কারণ নিচে গিয়ে স্নান করে আমি পূজা দেবো। পুজোর বাসনগুলো আমি মেজে নিয়ে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 5:30। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এখন ইচ্ছা হচ্ছে একটু চা খাওয়ার, দেখি যদি চা করি তো চা খাবো, আর একটুখানি ফাঁপা মানে সাবুর পাঁপড় ভাজবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন কেটে নিচ্ছি সবজি। আমি একটুখানি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে একটুখানি শুয়ে এডিট করছিলাম। ইন্দ্র আসতে ওকে একটু চা করে দিলাম, ও চাটা খেয়ে বিয়ে বাড়ি বেরিয়ে গেল। একটা দেওর, একটা ননদ, ননদের মেয়ে, একটা ভাসুর, সবাই মিলেই গেল, 4-5 জন মিলে গেল। তো তারপরে আমি ভাবলাম যে এদিকে সমস্ত কাজ যখন হয়ে আছে, তো তাহলে আমি সবজিটা কেটে নিই কালকের জন্য। তো সবজিটা ওই জন্যই কাটছি। আমি এখানে দেখো অলরেডি কেটেছি। এই যে সবজিটা কেটেছি এর ভিডিও কিন্তু আমি এক্ষুনি করেছিলাম, তবে জানি না ফোনের কিছু প্রবলেম হচ্ছে কিনা, আমি বুঝতে পারছি না। মাঝে মধ্যেই না কিছু ভিডিও দেখছি রেকর্ডিং হচ্ছে, কিন্তু ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না কেন জানি না। আমার জানা নেই এই সম্বন্ধে, কোনো আইডিয়া নেই আমার। সে যাই হোক, এই দেখো এগুলো হচ্ছে পুঁই মিটুলি না মিচুলি কিছু একটা বলে। এটা কালকে রান্না করব, তো সেই কারণেই এটা কেটে নিচ্ছি। আর এই কি বলে এগুলোকে পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিগুলো আমি আমাদের পাড়া থেকে নিয়েছিলাম, 100 নিয়েছিলাম। এই পেঁয়াজ কলিগুলো কেটে নেব। আর ইন্দ্র আসার সময় এনেছে তরকা কিনে এনেছে, আমাকে বলছিল যে রুটি করার কথা, তবে আমি রুটি করিনি, কারণ সেই একার জন্য আবার একটা দুটো রুটি করবো, আবার আটা মাখতে হবে। তো আর যেহেতু আমি মুড়ি খেতে ভালোবাসি, তাহলে আমি তরকা দিয়ে মুড়ি খেয়ে নেবো, আমি রুটি করবো। তো সেই কারণেই রুটি আর করিনি, মুড়ি খেয়ে নেবো তরকা দিয়ে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর
যারা যারা আমার ভিডিও দেখছো, অনেকে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আমার মনোবলটাকে আরো বাড়িয়ে তোলো। তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করলে তবেই কিন্তু আমার মনের জোরটা আরো বাড়বে, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো প্লিজ তোমরা একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও। আর আমার কন্টিনিউ ভিডিও আসছিল না, মাঝখানে বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো চেষ্টা করবো এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার। মেন ব্যাপার হচ্ছে ভিডিও শুট করা আছে, ঠিক আছে, এডিট করা হচ্ছে না। এডিট করা এই কারণেই হচ্ছে না, যেহেতু রাতে শুতে শুতেই এমনি 11টা 12টা হয়ে যাচ্ছে, তার উপরে আবার সকালবেলা উঠতে হচ্ছে, আমাকে 5টার মধ্যে উঠে পড়তে হচ্ছে, যার কারণে দুপুরবেলা এডিট করা শুরু করি। আমি এডিট মানে করতে করতেই ফোন হাত থেকে ছেড়ে চলে যাচ্ছে, ঘুমের ঘাটতিটা ঘটছে না, যার কারণেই আর দুপুরবেলা করে এডিটটা আমার করা হচ্ছে না। একটা ভিডিও এডিট করতে আমার 2 দিন লেগে যাচ্ছে এই কারণে। মানে যে সারাদিনে ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে আমার যা যা কাজকর্ম থাকে সেই সব সেরে আমি এডিটে বসলেই আমার ল্যাদ খাওয়া একটা চলে আসে, মানে ওই যে ঘুমের ঘাটতি হচ্ছে না, যার কারণে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না আমি। নাহলে আমার একটা ভিডিও আমি বিয়ের আগে যখন ভিডিও করতাম তখন মানে রাত জেগেই করে ফেলতাম ভিডিওটা, এডিট, থাম্বনেল টাম্বনেল বানানো সমস্ত কিছুই রাত জেগেই করে ফেলতাম। ধরো তখন ওই 3টে 4টের দিকে ঘুমাতে যেতাম, সকালে ওদিকে 8:30 9টার সময় করে ঘুম থেকে উঠতাম, কেউ কিছু বলতেও পারতো না, এত চাপও থাকতো না। কিন্তু এখন তো আর সেটা হয় না। তো চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার, আস্তে আস্তে রুটিনটা একটু চেঞ্জ করব, আস্তে আস্তে সবকিছুই আবার আগের মতো হবে, তবে একটু সময় দিতে হবে, একেবারে তো আর হবে না। আস্তে 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 আমি সমস্তটাই আবার আগের মতোই শুরু করে দেব। আর এই যে মিচুলিটা দেখছো, এই মিচুলিটা আমি শুটকি মাছ দিয়ে করব, লোটে শুটকি আছে, শুটকি মাছ দিয়ে করব। মিচুলিটা দিয়েছে আমার ছোট খুড়শ্বশুর, আর শুটকি মাছও দিয়েছে সাথে, বলছে এটা বানিয়ে খাবি। তো শুটকি মাছ না আমি কোনোদিন খাইনি এর আগে, কোনোদিন বলতে গেলে এই বাড়িতে এসে আগের শীতে, মানে বিয়ে হয়েছে এখনো তো 1 বছর হয়নি, তো আগের শীতে এই এই ডিসেম্বর এলে 1 বছর হবে। তো আগের শীতে আমাকে এই শাশুড়ি আমাকে এই পুঁই মিচুলি দিয়ে শুটকি মাছ করে খাইয়েছিল, তো কোনো রকম কোনো গন্ধ আমি পাইনি। কালকেরে ইন্দ্র খায় না, ইন্দ্রকে আমি কালকেরে বানিয়ে খাওয়াবো। ও অনেক কিছুই খায় না, কিন্তু আবার না জেনে শুনে খেয়ে নেয়। একটু ঠিকঠাক ভাবে বানিয়ে দিলে, একটুখানি মানে অন্য রকম ভাবে বানিয়ে দিলে, মেনুটা অন্য রকম ভাবে, সবজিটাকে একটু স্টাইলিশ ভাবে অন্যরকম পদ বানিয়ে দিলে খেয়ে নেয়। সে যাই হোক, কালকের ইন্দ্রকে আমি খাওয়াবো, এটা প্ল্যান করে রেখেছি আমি। ও কিন্তু জানে না, ঠিক আছে, দেখি ও খায় কিনা। তো ওই বাড়িতে যেহেতু শুটকি উঠতো না, সেহেতু আমি শুটকি কোনোদিনই খাইনি, এই খাচ্ছি। নিজে কোনোদিন রান্না করিনি, কালকে ফার্স্ট টাইম রান্না করব, যদি সম্ভব হয় শেয়ার করব তোমাদের সাথে। আমি সবজিগুলো কেটে ফেলি। আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।